রুবেল তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তবে এটাই ছিল তার চেনা একমাত্র পথ। শহর থেকে দূরে লোকালয়ের বাইরে এই পথ ধরে হাঁটতে হাঁটতে রুবেল টের পাচ্ছিল এক অদ্ভুত নিস্তবতা। চাঁদের মিটিমিটি আলোয় গাছপালার ছায়াগুলো যেন এক একটা অশরীরী মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। রাতের এই নিস্তব্ধতা চিরে তার জোতার শব্দই যেন তার একমাত্র সঙ্গী হয়ে উঠল। হাঁটতে হাঁটতে সে যখন কাঁঠাল বাগানের কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক চেনা তবুও অস্বাভাবিক নিচু কণ্ঠস্বর। এত রাতে কই যাও বাবা? রুবেল চমকে উঠল। এই জনশূন্য পথে এমন কণ্ঠস্বর যেন হাড় হিম করে দিল। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখলো আব্বাস চাচা। বয়সের ভারে কুঁজো হয়েও তার মুখটা যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আর চোখ দুটো অন্ধকারেও অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। রুবেল নিজেকে সামলে নিয়ে জানালো, দোকান বন্ধ করে বাড়ি ফিরছি। আব্বাস চাচা চিন্তিত হয়ে রুবেলের কাঁধে একটা ঠান্ডা হাত রাখলেন। তারপর বললেন, এত রাতে একা একা না যাওয়াই ভালো বাবা। এই রাস্তায় কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে। আজকাল যত সব উল্টো পাল্টা ঘটছে এই রাস্তায়। রুবেল কথাটি হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু আব্বাস চাচা তাকে থামিয়ে দিয়ে বলল, আমার একটা অভিজ্ঞতা আছে, শুনবে? এই পথেরই ঘটনা। রুবেলের আগ্রহ দেখে নয়, যেন এক অদৃশ্য শক্তির টানেই আব্বাস চাচা শুরু করলেন তার লোমহর্ষকর কাহিনী। কয়েক মাস আগের কথা। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাত প্রায় তখন 11টা। কুয়াশার চাদরে মোড়া পথ 3 রাস্তার মোড় পার হয়েই আমবাগানের কাছে আসতেই কেমন যেন একটা দুর্গন্ধ ভেসে এলো। পচা মাংসের মতো একটা বিশ্রী বমি আসা গন্ধ। মনে হলো যেন পচা রক্তের ধারা বইছে আশেপাশে। আমি শুনতে পেলাম গাছের ওপর থেকে কেউ কিছু খাচ্ছে। কাঠবিড়ালির মতো ছোটখাটো প্রাণীর শব্দ নয়, বরং অনেক বড় কিছু চিবানোর শব্দ। হাড় ভাঙার মতো কটমট আওয়াজ, যেন কেউ কোনো জীবন্ত প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে। ভয়ে আমার বুক থপথপ করে উঠল। সাহস করে জোরে বলে উঠলাম, ওই কে ওখানে? কিন্তু শব্দটা ক্রমশ বাড়তেই থাকলো, যেন আমাকে ভয় দেখাচ্ছে, উপহাস করছে। গাছের ডালপালা নড়ে উঠলো বিকট শব্দে। ভয়ে ভয়ে টর্চ লাইটের আলো ফেলতেই দেখি আম গাছের মগডালে বসে আছে এক অদ্ভুত বিভৎস লোক। তার মুখটা বিকৃতি মাংসপিণ্ডের মতো ঝুলে আছে, চোখগুলো যেন জল করছে অন্ধকারে, রক্ত জবার মতো লাল। সে যেন কি একটা ছিঁড়ে খাচ্ছিল। একটা হাত তার মুখ থেকে ঝুলছিল, রক্ত টপ টপ করে ঝরে পড়ছিল মাটিতে। ভয়ে আমার সারা শরীর জমে গেল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। সেই বিভৎস দৃশ্য দেখে আমি দৌড় পড়তে শুরু করলাম। হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল। টর্চ লাইটটা আবার জ্বালাতেই দেখি সে অদ্ভুত লোকটা এবার গাছের ডাল থেকে লাফিয়ে আমার দিকে তাড়িয়ে আসছে। তার জ্বলন্ত চোখ গিলে খাচ্ছে। একটা পচা গন্ধ এসে আমার নাকে লাগলো, মাথাটা যেন ঝিমঝিম করে উঠলো। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারলাম না। আমি সজোরে দৌড় দিতে শুরু করলাম। শরীরে সমস্ত শক্তি একত্র করে সেদিন কোনো রকম বাড়িতে ফিরতে পেরেছিলাম। পরের দিন থেকে টানা 7 দিন আমি জ্বরে ভুগছিলাম। অবচেতন মনে কেবল সেই জ্বলন্ত চোখ দুটোই দেখতাম। হুজুর দিয়ে সারফুক করিয়ে অবশেষে সুস্থ হই। আব্বাস চাচার কাহিনী শেষ হলেও তার চোখ দুটো তখনও সেই ভয়ের রেশ রয়ে গেল। রুবেলের মনে হলো আব্বাস চাচার গল্পটা নিছক গল্প নয়, যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। কাঁঠাল বাগানের অন্ধকার তার কাছে আরো ঘন হলো, আরো রহস্যময় মনে হতে লাগলো। গল্প শেষ হতে আব্বাস চাচা রুবেলের দিকে এক পলক তাকালেন। তার ঠোঁটে এক ফাঁকি বিচিত্র হাসি ফুটে উঠল। তারপর নিঃশব্দে তিনি মিলিয়ে গেলেন রাতের অন্ধকারে, যেন তিনি ছিলেনই না কখনো। রুবেলের কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়লো। আব্বাস চাচার কথাগুলো তার কানের মধ্যে ভাসছিল, আর সেই বীভৎস ছবিগুলো তার চোখের সামনে ভাসছিল। একটা গা ছমছমে অনুভূতি নিয়ে সে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িতে পৌঁছে হাঁপাতে হাঁপাতে দরজায় কড়া নাড়লেই তার মা দরজা খুললেন। কিরে, এত দেরি করলি কেন? মা জিজ্ঞেস করলো। মা আরো জিজ্ঞেস করলো, তুই এমন হাঁপাচ্ছিস কেন? রুবেল তখন ভয়ে থরথর করে কাঁপছিল। সে কোনো রকম বলল, মা, আব্বাস চাচার সাথে দেখা হয়েছিল, উনি একটা ভয়ানক গল্প বললেন। রুবেলের কথা শেষ হওয়ার আগেই মা তাকে থামিয়ে দিয়ে বললেন, আব্বাস চাচা? তোর ওই আব্বাস চাচা তো গত 3 মাস আগেই মারা গেছেন। তার লাশটাও নাকি খুঁজে পাওয়া যায়নি। এই আমবাগানের পাশেই কি একটা নাকি ওনাকে টেনে নিয়ে গিয়েছিল বলে সবাই বলাবলি করছে। তুই তখন ছিলি না, তুই তো দেশে ছিলি। তুই কার সাথে দেখা করলি এখন কে জানে। মায়ের কথা শুনে রুবেলের পায়ের তলার মাটি সরে গেল। তার সারা শরীর হিম হয়ে এলো।
যে আব্বাস চাচার সাথে সে এতক্ষণ কথা বলছিল, সে আব্বাস চাচা কি তাহলে? ভয়ে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। রাতের অন্ধকার, কাঁঠাল বাগানের নির্জনতা, আব্বাস চাচার সে অস্বাভাবিক চোখ, আর গাছের ওপর থেকে ভেসে আসা বীভৎসকর জীবাণুর শব্দ, সবকিছু মিলে এক ভয়ঙ্কর চিত্র তার চোখের সামনে ভেসে উঠল। রুবেল আর কোনোদিন সেই পথ দিয়ে ফিরবে না বলে প্রতিজ্ঞা করলো।